আমরা শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। কি শিখবো? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ঠিক আছে। এখন এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার শর্ত আছে। প্রথমে আমাকে শর্তগুলা দেখতে হবে। শর্তগুলা কি দেখি। প্রথম শর্ত, শর্ত নম্বর 1, দুইটা ম্যাট্রিক্স যোগ অথবা দুইটা ম্যাট্রিক্স বিয়োগ তখনই করা যাবে যদি দুইটা ম্যাট্রিক্সের মাত্রা কি হয়? সমান হয়। সমান যদি না হয় তাহলে দুইটা ম্যাট্রিক্সের কি যোগ বিয়োগ করা যাবে না। যোগ বিয়োগের শর্ত, আচ্ছা, দুই বা ততোধিক ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করলে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। কয়টা ম্যাট্রিক্স পাওয়া যাবে? একটা ম্যাট্রিক্স। দুই বা ততোধিক ম্যাট্রিক্স যোগ বিয়োগ করলে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। ওই ম্যাট্রিক্সের মাত্রাও একই হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি এ একটা ম্যাট্রিক্স, এই দুই, মনে কর 2 2 2 2। বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে 1 4 3 2 এরকম দেয়া আছে। ওকে বললো a প্লাস বি বের করতে। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2। তাহলে অবশ্যই কি করা যাবে? যোগ করা যাবে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের মতোই, ওইরকমই। খুবই সহজ, এর থেকে পানি ভাত ডাল ভাত আর হয় না। নতুন একটা ম্যাট্রিক্স পাবো, এই দুইটা যোগ করলে। ম্যাট্রিক্সের নাম কি? a প্লাস বি। 2 আর 1 যোগ করতে হবে। যে প্রথম ভুক্তি যোগ কত হয়? 3। দ্বিতীয় ভুক্তি যোগ কত? 6। 2 3 যোগ কত? 5। 2 2 যোগ কত? 7। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ। বিয়োগ মানে কি করতে হবে তাহলে? বিয়োগ মানে কি করতে হবে? এ থেকে বি বিয়োগ করতে হবে। মানে প্রথম ভুক্তি বিয়োগ। আচ্ছা, বিয়োগ করি। a মাইনাস বি করলে কি হবে? a মাইনাস বি মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে 1 হয়, এটা থেকে এটা বিয়োগ করতে হবে -2 হয়, এটা থেকে এটা বিয়োগ করতে হবে -1 হয়, এটা থেকে এটা বিয়োগ করতে হবে 0 হয়। নতুন ম্যাট্রিক্স। নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যাবে, দেখ, নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তার মাত্রাও কত হবে? আগের ম্যাট্রিক্সের মতোই। ঠিক আছে। আগের ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল? 2/2 দুইটারই। নতুন যে ম্যাট্রিক্সটা পাইছি আমি যোগ আর বিয়োগ করে, তাদের মাত্রাও কত হবে? 2/2। এখন মনে কর এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে 1 2 3। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 1/3 না? একটা সারি, তিনটা কলাম। আচ্ছা, বি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মাত্রা মনে কর এরকম 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/3। এই দুইটা কি যোগ বা বিয়োগ করা যাবে? এই দুইটা কি যোগ বা বিয়োগ করা যাবে? যাবে না, অবশ্যই যাবে না। এই দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা যাবে না। কেন? কারণ তাদের মাত্রা একই না। মাত্রা এক হইলে কি করা যাইতো? যোগ বা বিয়োগ করা যাইতো। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। পারবো না? আচ্ছা আচ্ছা, এখন যদি এ একটা ম্যাট্রিক্স থাকে 1 2 3 4, এ একটা ম্যাট্রিক্স, তোকে বললো 2a সমান কত? 2a মানে কি? প্রত্যেকটা ভুক্তিকে 2 দিয়ে কি করতে হবে? গুণ দিয়ে দিতে হবে। 2 দিয়ে গুণ দে, কত হয়? 2
4 6 8 ঠিক আছে। যদি এরকম থাকে b সমান 2 4 6 3b সমান কত হবে 6 12 18 প্রত্যেকটা ভুক্তিকে কি দিয়ে গুণ হয়ে যাবে 3 দিয়ে ঠিক আছে। তাহলে আমি একটা অঙ্ক দিই সময় থাকবে মাত্র 1 মিনিট করতে হবে ঠিক আছে। দুই মিনিট সময়। সবাই খেয়াল কর আরেকটা কোশ্চেন। এটা কতখানি সময় কতখানি দেবো 1 মিনিট। এটা কিভাবে করতে হবে এটা প্লাস আছে এপাশে ওপাশে গেলে কি হয়ে যাবে মাইনাস তার মানে এই ম্যাট্রিক্স থেকে এটা কি করতে হবে বিয়োগ তারপরে এক্স এর সাথে কত আছে 2 না 2টা ওই পাশে চলে যাবে তার মানে প্রত্যেকটা ভুক্তি থেকে 2 ভাগ হয়ে যাবে সময় 1 মিনিট। হয়েছে এটা আনসার কত আসছে সবার এটা এর পাশে বিয়োগ হয়ে গেলে 4 থেকে 1 বিয়োগ হবে কত থাকবে 3 3 এর সাথে 2 ভাগ হলে 3/2 6 থেকে 2 ওই পাশে বিয়োগ হবে 6 থেকে 2 বিয়োগ হলে 4 2 ভাগ হলে 2 5/2 5/2 ঠিক আছে হয়েছে সবার হ্যাঁ না পয়েন্ট কেন লেখা যাবে কিন্তু পয়েন্ট না লিখলে ভালো পয়েন্ট লিখলে দেখতে দুইটা সংখ্যা হয়ে যাচ্ছে না মনে করেন ম্যাট্রিক্স এর মধ্যে এরকম আসছে 2.31 কেমন লাগছে না ওর থেকে তো এটাই ভালো বাই লিখাই তো ভালো লাগছে। এটা এটা বলছে যদি এ ও বি ম্যাট্রিক্সের মাত্রা 3/2 হয় তবে এ প্লাস বি ট্রান্সপোজের মাত্রা কত। আমরা কি জানি দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ করা যাবে যখন তাদের ম্যাট্রিক্সের মাত্রা কি হবে সমান হবে। দেখ এ ম্যাট্রিক্স এরও মাত্রা 3/2 বি ম্যাট্রিক্স এর মাত্রাও কত 3/2 তাহলে যোগ করা যাবে। নতুন যে ম্যাট্রিক্স হবে তার মাত্রাও কি হবে একই হবে। নতুন ম্যাট্রিক্সটা কত হবে এ প্লাস বি প্রথমে বের করতে হবে এ প্লাস বি ম্যাট্রিক্স এর মাত্রা কত হবে 3/2। এবার এ প্লাস বি কে কি করতে বলছে ট্রান্সপোজ করলে কি হবে সারিটা কলাম হবে কলামটা সারি হবে তার মানে এটা কত হবে এই ম্যাট্রিক্স এর মাত্রা কত হবে 2/3 বোঝা গেল এই ম্যাট্রিক্স এর মাত্রা কত হবে 2/3। আচ্ছা এবার আমি একটা অঙ্ক দিব এই অঙ্কটা তোদের করতে হবে সময় থাকবে মাত্র 30 সেকেন্ড। মুখে মুখে বলা যায় 2/4 হবে তাই না। আচ্ছা কিভাবে বুঝলাম একটু টাকা আমরা কি জানি দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ করা যাবে যখন তাদের মাত্রা কি হবে সেম। তো এ ম্যাট্রিক্স এর মাত্রা কত 2/4 বি ম্যাট্রিক্স এর মাত্রা কত 4/2 বি কে যদি ট্রান্সপোজ করিস তাহলে এর মাত্রা কত হবে 2/4 না তাহলে এ ম্যাট্রিক্স এর মাত্রা 2/4 বি ম্যাট্রিক্স এর মাত্রা কত
2/4, দুইটা যদি যোগ করিস নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার মাত্রাও কত হবে? 2/4। এটা বুঝতে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে আর সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা না। আজকে এগুলা নিয়ে বাড়ির কাজ থাকবে কিছু বইয়ের। আচ্ছা, এবার আমরা ম্যাট্রিক্সের গুণ শিখবো। ম্যাট্রিক্স গুণের প্রাথমিক ধারণাটা নেব, তারপরে ম্যাট্রিক্সের গুণ আগামী দিন আমরা করব। প্রত্যেকটা টপিক ওয়াইজ পড়ানো হবে। প্রত্যেকটা টপিকের শেষ হওয়ার পরে আমি কিছু ম্যাথ করাবো, বাসায় কিছু ম্যাথ বাড়ির কাজ থাকবে, বইয়ের ম্যাথ সব করতে হবে। এখন বইয়ের ম্যাথ যদি না পারা যায়, যদি কিছু সমস্যা হয়, অবশ্যই আমি সমস্যাগুলো সলভ করব। আর এই এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। কি শিখবো? ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত। ম্যাট্রিক্স গুণের শর্ত, শর্ত নম্বর 1, শর্ত নম্বর 1, দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে, মনে কর এ ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 3/2, বি ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 2/3। আচ্ছা, এটাকে কি বলা হয়? সারি। এটাকে কি বলা হয়? কলাম। এটাকে কি বলা হয়? সারি। এটাকে কি বলা হয়? কলাম। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে গুণ করা যাবে, এবি গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। দেখ, প্রথম ম্যাট্রিক্সের কলাম কত? 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত? 2, দুইটা তো সমান, গুণ করা যাবে। এবং নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে ওই ম্যাট্রিক্সের মাত্রা হবে বাকি দুইটা। কত? এবি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 3/3। বোঝা গেল ম্যাট্রিক্স গুণের শর্তটা কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হইতে হবে? সমান। আচ্ছা, এ একটা ম্যাট্রিক্স 4/3, বি একটা ম্যাট্রিক্স 3/2, গুণ কি করা যাবে? গুণ কি করা যাবে? অবশ্যই গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্সের সারি, এটা কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম, এটা কি? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। এখন যদি আমি এ আর বি গুণ করি তাহলে কি পাওয়া যাবে? এবি। গুণ করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার মাত্রা হবে কত? 4/2। তার মাত্রা কত হবে? তার মাত্রা হবে হচ্ছে 4/2। আমরা এখন দেখি বি এ গুণ করা যাবে কিনা। এ আর বি তো দেয়া ছিল, এ আর বি গুণ করছিলাম, দেখি বি এ গুণ করা যায় নাকি। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/2। এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/3। গুণ কি করা যাবে? প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান নয়, গুণ করা যাবে না। অর্থাৎ আমরা বীজগণিতে এরকম শিখছিলাম না, এ আর বি গুণ করলে যা হয় বি এ গুণ করলেও একই জিনিস হয়। এটাকে কি বলা হয়? বিনিময় প্রথা। এটাকে কি বলা হয়? বিনিময় প্রথা। তো বীজগণিতের গুণগুলা বিনিময় প্রথা মেনে চলে। যেমন 2 আর 3 গুণ করলে কত হচ্ছে? 6। এ পাশে 3 আর 2 গুণ করলেও কত হচ্ছে? 6ই হচ্ছে। বিনিময় প্রথা মেনে চলছে। কিন্তু ম্যাট্রিক্সের গুণ কিছু কিছু ক্ষেত্রে বিনিময় প্রথা মেনে চলে, মানে কিছু কিছু ক্ষেত্রে বিনিময় প্রথা মেনে চলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাট্রিক্সের গুণ কি মেনে চলে না? বিনিময় প্রথা মেনে চলে না। মানে কয়েকটা, মানে ব্যতিক্রম আছে যেগুলাতে এ বি সমান কি হবে? বি এ। ম্যাক্সিমাম গুলাতে কি হবে না? এ বি সমান বি এ হবে না। তাইলে আরেকটা কি পাইলাম? ম্যাট্রিক্সের গুণ কি মেনে চলে না? ম্যাট্রিক্সের গুণ
বিনিময় প্রথা মেনে চলে না। আচ্ছা, এবার আমি কোশ্চেন লিখি। ম্যাট্রিক্স গুণের শর্ত কি? ম্যাট্রিক্স গুণের শর্ত কি ছিল? ম্যাট্রিক্স গুণের প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই সমান হতে হবে। এই টাইপের অঙ্ক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আমাদের একাডেমিক পরীক্ষার এমসিকিউতে প্রচুর আসছে। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে? যদি এ বি সি তিনটা ম্যাট্রিক্সের মাত্রা যথাক্রমে কত? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/4, বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/2 এবং সি ম্যাট্রিক্সের মাত্রা যদি 4/3 হয়, তবে এ প্লাস বি ট্রান্সপোজ ইনটু কত? সি ম্যাট্রিক্সের মাত্রা কত? আচ্ছা, এর মাত্রা কত আছে? 2/4। যোগ করতে হবে, প্রথমে কি আছে ব্র্যাকেটের মধ্যে যোগ করতে হবে। যোগের জন্য বি ট্রান্সপোজ দেয়া আছে, এটাকে ট্রান্সপোজ করলে কি হবে? 2/4, তার মানে যোগ করা যাবে। যোগ করলে নতুন একটা ম্যাট্রিক্স আসবে a প্লাস বি পাওয়ার টি। এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 2/4ই আসবে। এর সাথে কি গুণ করতে হবে? সি। সি এর মাত্রা কত? 4/3। প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তাইলে নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা কি ম্যাট্রিক্স? 2/3 ম্যাট্রিক্স। তাহলে এই যে এই ম্যাট্রিক্সে পাওয়া যাচ্ছে, এটার মাত্রা কত? 2/3। বোঝা গেল? এগুলা বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সাস, ঢাকা ইউনিভার্সিটি বহুত জায়গায় আসছে, বারবার আসছে, বারবার। এ ট্রান্সপোজ প্লাস বি। আচ্ছা, এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/5 ছিল। এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/5। একে ট্রান্সপোজ করলে কি আসবে? 5/4। তাইলে অবশ্যই বি ম্যাট্রিক্সের মাত্রাও কত আছে? 5/4ই আছে। বি ম্যাট্রিক্সের মাত্রা কত আছে? 5/4। নাহলে তো যোগ করা সম্ভব না। সম্ভব? এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/5। এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/5। তার মানে এ ট্রান্সপোজের মাত্রা কত? 5/4। ঠিক আছে, এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রাটাও কত? 5/4। এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর মাত্রা কত? 5/2। এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 5/2। তাহলে সি ম্যাট্রিক্সটা কত হবে? এটা তো আমাকে বের করতে বলছে নাকি? এ ম্যাট্রিক্সের মাত্রা ছিল কত? 4/5। এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/5। আমি দেখছি এখানে কি লেখা আছে? এ ট্রান্সপোজ প্লাস বি। এ কে ট্রান্সপোজ করলে কত হচ্ছে? 5/4। তার মানে বি ম্যাট্রিক্সের মাত্রাও কত? 5/4। নাইলে তো এই দুটো যোগ করা যাবে না, প্রথমে যাবে তার সাথে সি গুণ করে মাত্রা এটা আছে। এই সিটা কত আমাকে বের করতে বলছে। তো অবশ্যই এই সি ম্যাট্রিক্স এর এই পাশে একটা 2 থাকবে, কারণ এই গুণ করে নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া গেছে এটার মাত্রা 5/2 হয়েছে। তাইলে এখানে কত থাকতে হবে? 4। তাহলে সি ম্যাট্রিক্স এর মাত্রা কত? বোঝা গেল? সি ম্যাট্রিক্স এর মাত্রা কত? 4/2। আবার বোঝাচ্ছি, এ ম্যাট্রিক্সটা ছিল 4/5। এ কে ট্রান্সপোজ করলাম, কি পাওয়া যায়? 5/4। আমি দেখছি প্রথমে ব্র্যাকেটের মধ্যে কি আছে? এ ট্রান্সপোজ প্লাস বি। এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রাও অবশ্যই 5/4 হবে, নাইলে তো যোগই করা যাবে না। বির মাত্রাও 5/4 এবং যোগ করলে মাত্রাটা কত হবে? 5/4।
এর সাথে সি গুণ করলে মাত্রাটা কত হচ্ছে 5/2। আমরা কি দেখলাম এর আগে? আমরা দেখলাম মানে এ একটা ম্যাট্রিক্স ছিল মনে কর 2 1, বি একটা ম্যাট্রিক্স ছিল 1 3। এই দুইটা যদি গুণ করা যায় কি পাওয়া যাচ্ছিল? প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে এবি গুণ করা যাবে, আর এবি গুণ করলে নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার মাত্রা কত হবে 2/3, তাই না? তাহলে এখানে দেখ এই যে এ পাওয়ার টি প্লাস বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে আমি বের করলাম, এটা এখান থেকে বের করলাম, আর এটার মাত্রা কত 5/2, এটার মাত্রা কত 5/2। অবশ্যই এ টু দি এ ট্রান্সপোজ প্লাস বি আর সি গুণ করলে কত হবে 5/2। এই যে গুণ করলে যে এই মাত্রাটা পাওয়া যায় এটা এ বরাবর থাকে না, তাহলে এখানে একটা কত থাকবে 2। আর গুণ তখনই করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হবে সমান। তার মানে সি ম্যাট্রিক্সের মাত্রাটা কত 4/2। বোঝা গেছে? এবার বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের ম্যাট্রিক্স গুণের বেসিক। আরো ম্যাট্রিক্স গুণ কিভাবে করতে হয়, হাতে কলমে কিভাবে করতে হয়, এগুলো আমরা আগামী দিন শিখবো।